This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। গুয়াহাটি নিয়ে যাওয়া হবে সোনামকে এবং সে কারণেই কলকাতা হয়ে গুয়াহাটি নিয়ে যাওয়া হবে তাকে। ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে পাটনা থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে কলকাতায়, এবং কলকাতায় আজকে তাকে নিয়ে আসা হবে বলে জানা যাচ্ছে। পাটনা থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে সোনামকে এবং 3:55 ফ্লাইটে তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। 3:55 ফ্লাইটে কলকাতায় আনা হচ্ছে সোনামকে এবং এরপরেই কিন্তু ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে যাওয়া হবে গুয়াহাটিতে। চলে আসি রাজনীতির খবরে। বিধানসভায় সেনাকে কুর্নিশ, তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারী। প্রস্তাবে অপারেশন সিঁদুর নাম নেই কেন? প্রশ্ন বিরোধী দলনেতার। বাংলায় যারা এবিটিকে প্রশ্রয় দেয় তাদের বিরুদ্ধেই লড়াই, যারা বাংলায় থেকে পাকিস্তানের কথা বলে তাদের বিরুদ্ধেই তো লড়াই। বিধানসভায় দাঁড়িয়ে গর্জে উঠলেন বিরোধী দলনেতা। সিঁদুর কি সবাই পরে? শুভেন্দুকে পাল্টা প্রশ্ন শিউলি সাহার। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন রয়েছে। প্রদীপ্ত, যে প্রশ্নটা এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলনেতা তুলছেন, অপারেশন সিঁদুর এই শব্দটা নেই, কি যুক্তি তৃণমূল কংগ্রেসের? দেখো, বিরোধী দলনেতা তিনি তার বক্তৃতার একেবারে শেষ অংশে এসে তিনি স্পিকারকে অনুরোধ করলেন যে আপনি অপারেশন সিঁদুর এবং টার্গেট কিলিং এই দুটি শব্দকে প্রস্তাবে যুক্ত করুন এবং তারপরে প্রস্তাব পাশ করুন। আমরা প্রস্তাবকে সর্বোত্তমকরণে আমরা সমর্থন করেছি, কিন্তু অধ্যক্ষ জানিয়ে দিলেন যে এই প্রস্তাব আপনাদের কাছে অনেক আগে দেওয়া হয়েছিল। আপনারা বিধানসভার যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কোনো সংশোধনী জমা দেননি, ফলে নতুন করে এটা করা যাবে না। এবং তার পাশাপাশি তিনি একথা বললেন যে আমাদের উদ্দেশ্য, স্পিকার বললেন আমাদের উদ্দেশ্য সেনাবাহিনীকে শ্রদ্ধা জানানো, সম্মান জানানো। সেখানে কি নাম গেল নাটা বড় বিষয় নয়। এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তৃতা রাখছেন এবং তিনি বক্তৃতা করতে গিয়ে শুরুতেই পাকিস্তানে কিভাবে ভারতীয় সেনা তার পরাক্রম দেখিয়েছে সেই কথাই তিনি বলছেন। এখন দেখার বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতাতে এইগুলো ইনকর্পোরেট করতে অধ্যক্ষকে বলেন কিনা। তার কারণ আমরা অতীতে দেখেছিলাম যখন বঙ্গভঙ্গ নিয়ে প্রস্তাব এসেছিল সেই সময় শুভেন্দু অধিকারী বেশ কতগুলি সংশোধনী দিয়েছিলেন এবং যেগুলো খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশে বিধানসভা কর্তৃপক্ষ সেগুলো যুক্ত করেছিল প্রস্তাবে। এখন দেখার বিষয় যে মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে কি মন্তব্য করেন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলের। একেবারেই প্রদীপ্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। নজর রাখো, অর্থাৎ বিধানসভার অন্দরেও সিঁদুর সংঘাত, সেনাকে কুর্নিশ, বিধানসভার আলোচনায় উঠল মুর্শিদাবাদ প্রসঙ্গ। বাবা ছেলে খুনের প্রসঙ্গ টানলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। দেশে মুর্শিদাবাদের মতো ঘটনা ঘটবে কেন? প্রশ্ন অগ্নিমিত্রার। বিধানসভার প্রস্তাবে অপারেশন সিঁদুরের নাম নেই কেন? কোনো বিশেষ সম্প্রদায়কে খুশি করার চেষ্টা? প্রশ্ন বিজেপি বিধায়কের। যে কথা বলছিলেন আমাদের প্রতিনিধি যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য শুরু করেছেন এবং তিনি এই মুহূর্তে কি বলেন সকলের নজর রয়েছে সেদিকেই। সেনাকে কুর্নিশ, বিধানসভায় আলোচনায় উঠল মুর্শিদাবাদ প্রসঙ্গও উঠেছে। বাবা ছেলে খুনের প্রসঙ্গ টেনেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিধানসভায় আলোচনায় যেরকম মুর্শিদাবাদ প্রসঙ্গ উঠেছে, একই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রশ্ন তুলেছেন যে অপারেশন সিঁদুর এই শব্দটা নেই প্রস্তাবে। বিধানসভায় সেনাকে কুর্নিশ, কিন্তু তৃণমূলকে নিশানা করছেন শুভেন্দু অধিকারী। তার কি বক্তব্য? তার বক্তব্য যে প্রস্তাবে অপারেশন সিঁদুর এই শব্দটা নেই। প্রশ্ন কেন নেই? বিরোধী দলনেতা এই প্রশ্ন করেছেন। বাংলায় যারা এবিটিকে প্রশ্রয় দেয় তাদের বিরুদ্ধেই লড়াই, যারা বাংলায় থেকে পাকিস্তানের কথা বলে তাদের বিরুদ্ধে লড়াই। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই তার বক্তব্য শুরু করেছেন। প্রদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন কিছু জানতে পারছি আমরা?
দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন যে পহেলগাঁওতে যারা খুন হয়েছেন তাদেরকে আমরা শোক জ্ঞাপন করি এবং রাজ্যের যারা মারা গিয়েছেন তাদের সকলের নাম মুখ্যমন্ত্রী নিজে সামনে আনলেন এবং তার পাশাপাশি তিনি একথা বলছেন যে আমরা জয় হিন্দ জয় বাংলা বলি। এখানে অনেককে দেখছি মাটিতে জন্মেছে কিন্তু সেই মাটিকে মনে রাখছে না। ভারত মাতাকে তো আমরা প্রণাম জানাই কিন্তু বাংলাকে এত অবহেলা করার কিছু নেই। তার পাশাপাশি তিনি বলেন যে এই বাংলায় প্রথম সেনাদেরকে শ্রদ্ধা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে তারা প্রস্তাব আনছে এবং এটা গোটা দেশের অন্যান্য সমস্ত রাজ্যের বিধানসভার করা উচিত। এবং আমরা তো এই কারণেই চেয়েছিলাম যে সংসদে বিশেষ অধিবেশন ডাকা হোক, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি বারংবার করছিলেন যে সংসদে বিশেষ অধিবেশন ডাকা হোক সেটার ব্যাখ্যা তিনি এই মুহূর্তে বিধানসভার অন্দরে সেনাকে সম্মান জানিয়ে যে প্রস্তাবের উপরে আলোচনা চলছে সেই প্রসঙ্গের ব্যাখ্যা দিলেন। পাশাপাশি তিনি বলছেন যে রাজনীতি নিয়ে আপনাদের থেকে কোনো কথা শুনবো না, আপনারা বরং ফ্যাশন নিয়ে কথা বলুন। মনে করা হচ্ছে যে অগ্নিমিত্রা পাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তৃতা করছেন সেই সময় বেশ কিছু মন্তব্য করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো অগ্নিমিত্রা পালের উদ্দেশ্যেই এই মন্তব্য করলেন এবং তিনি বলছেন যে নতুন রাজনীতিতে এসেই ঝামেলা করছেন। অর্থাৎ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তৃতা করছেন বিধানসভার অধিবেশন কক্ষ কিন্তু বেশ উত্তপ্ত হয়ে উঠছে। তার কারণ বিজেপির তরফ থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তৃতা করছেন সেই বক্তৃতার তারা বিরোধিতা করে তারা তাদের মতো করে কিন্তু মন্তব্য করছেন এবং জানিয়ে এই মুহূর্তে বিধানসভার অন্দরে যথেষ্ট উত্তেজনা রয়েছে। প্রদীপ্ত, সেক্ষেত্রে এই এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন তার জিস যদি তুমি আমাকে বলো যে কি বার্তা দিতে চাইলেন তিনি? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মূলত বলতে চাইলেন যে বিধানসভায় তারাই অর্থাৎ গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভায় সেনাকে শুভেচ্ছা জানিয়ে এই ধরনের প্রস্তাব এনেছে এবং এই ধরনের প্রস্তাব প্রত্যেকটি বিধানসভাকে আনা উচিত, এমনটি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। তার পাশাপাশি তিনি অগ্নিমিত্রা পালের উদ্দেশ্যে বলছেন যে আপনি বরং ফ্যাশন নিয়েই থাকুন, রাজনীতির মধ্যে আসবেন না, রাজনীতিতে নতুন করে এসে আপনারা ঝামেলা পাকাচ্ছেন। শুভেন্দু অধিকারী যে প্রশ্নটা তুলেছেন প্রস্তাবে কেন অপারেশন সিঁদুর শব্দটা নেই, এ সম্পর্কে কোনো বক্তব্য কোনো মন্তব্য কি করলেন মুখ্যমন্ত্রী? এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর বক্তৃতায় অপারেশন সিঁদুর নাম কেন নেই বা সেই নাম নতুন করে যুক্ত করা হবে কিনা তা নিয়ে অবশ্য এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি। মন্দিরা, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় নির্ধারিত সময় রয়েছে 20-22 মিনিট, ফলে আরো কিছুক্ষণ সময় তিনি বক্তৃতা করবেন। এখন দেখার বিষয় যে সেই বক্তৃতা চলাকালীন তিনি অপারেশন সিঁদুর এবং শুভেন্দু বাবু যে আরো একটি প্রস্তাব দিয়েছে যে কিলিং এই শব্দটি ব্যবহার এই শব্দটি প্রস্তাবে যুক্ত করা হয় কিনা সেটা তার বক্তৃতার আরো কিছুক্ষণ এগোলে হয়তো আমরা বুঝতে পারবো। প্রদীপ্ত, নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। পাকিস্তানকে জবাব আর পাকিস্তানকে জবাব দিয়ে সেনার বীরত্ব, এমনকি সেনাবাহিনীর এই কাজকে রীতিমতো কুর্নিশ, সেই কুর্নিশও জানিয়েছেন এবং সেই ছবিও কিন্তু আজকে দেখা গিয়েছে বিধানসভায়। কিন্তু এর পাশাপাশি আরও একটি ছবি দেখা গিয়েছে, আরও একটি বিষয় রাজ্যের শিক্ষামন্ত্রীর গলাতেও শোনা গিয়েছে। একদিকে যখন আমরা দেখতে পেলাম পাকিস্তানকে জবাব দিয়ে সেনার বীরত্ব, সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বিধানসভায় প্রস্তাব স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের, অপারেশন সিঁদুর কোনো রাজনৈতিক দলের কৃতিত্ব নয়, এটা সেনার কৃতিত্ব। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় গোয়েন্দা ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যেমনটা বলছিলাম আপনাদের। এবং সেনাবাহিনী নিয়ে রাজনীতি করছে বিজেপি, এটা ষড়যন্ত্র, সেনাবাহিনীকে অসম্মান করছে বিজেপি। আক্রমণে ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন উঠে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখানে শেষ নয়, এর পাশাপাশি দেখা যাচ্ছে যে বাংলায় নাকি বেশ কিছু মিনি পাকিস্তান তৈরি হচ্ছে, এমন বিষয়েও কিন্তু আমরা দেখেছি যে এখানে অর্থাৎ বিধানসভাতে সেক্ষেত্রেও কিন্তু আক্রমণ হয়েছে। না শোধরালে 2026-এ অপারেশন বাংলা হুঙ্কার মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনের। সেনাকে কুর্নিশ জানালেও কেন খসড়া প্রস্তাবে নেই অপারেশন সিঁদুরের নাম, প্রশ্ন তুলে সরব হয়েছেন বিজেপির বিধায়করা। রাজ্যের প্রস্তাবকে সমর্থন করেও একাধিক ইস্যুতে বিরোধিতা, প্রধানমন্ত্রীকে নাম না করে আক্রমণের নিন্দায় বিজেপি বিধায়করা। এদিকে আবার পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে তৃণমূলের সুরেই আইএসএফ বিধায়কের গলায়। যেখানে কয়েক মিটার পর পর সেনা থাকে সেখানে ওই দিন ঘটনাস্থলে কেন কোনো নিরাপত্তা ছিল না? গদ্দার কারা, কাদের জন্য পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা খুঁজে বের করা হোক, দাবি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর।
সেনাকে সম্মান জানালেও বিধানসভায় বাদ অপারেশন সিঁদুর নাম। রাজ্যের আইন শৃঙ্খলার প্রসঙ্গ টেনে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ বিজেপি। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের পোস্টার মালদা, মুর্শিদাবাদে হিংসা, বিশ্ব মঞ্চে দেশের পোস্টার অপারেশন সিঁদুর। তাও কেন পশ্চিমবঙ্গ বিধানসভার প্রস্তাবে সেই নাম বাদ? প্রশ্ন তুলে তীব্র আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের। ममता बनर्जी जी का जो शासनकाल है उसका जो पोस्टर है वो संदेशकाली, उसका जो पोस्टर है वो हाल ही की मालदा की घटना है, मुर्शिदाबाद की घटना है। कोई पोस्टर बॉय होता है या उनका जो उनका असली जो प्रशासनिक विफलता है वो उनकी ये है। और ऑपरेशन सिंदूर में आज भारत की शक्ति का एहसास दुनिया को हुआ है। मैं तो यही देख करके आश्चर्यचकित हूं कि देश के सभी राजनीतिक दल भारत के विषय को रखने के लिए प्रतिनिधिमंडल में विदेश गए। भारत का विषय रखने में ममता बनर्जी की पार्टी को क्या दिक्कत थी भाई? भारत का विषय तो बंगाल से ही पहचाना जाता है। मैं तो इसको अच्छा नहीं मानता और समय आने पर बंगाल की जनता इसका पूरा जवाब देगी। অপারেশন সিঁদুরে ভারতের পরাক্রম কূটনীতিকে পাকিস্তানকে কোণঠাসা করার পর আজ বিদেশ সফরে যাওয়া প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজের আয়োজন করা হয়েছে। যোগ দিচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে সাক্ষাতে তাদের অভিজ্ঞতা শুনবেন প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুরের সাফল্য ও সন্ত্রাসে মদতকারী পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্বের 32টি দেশে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল পাঠায় কেন্দ্র। 7টি প্রতিনিধি দলের একটিতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্য একটি দলের প্রতিনিধি ছিলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। অর্থাৎ আজ যে নৈশভোজের আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনে, সেখানে সেই প্রতিনিধি দলে উপস্থিত থাকবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নৈশভোজে যোগ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপারেশন সিঁদুরের পর যে কূটনৈতিক সাফল্য, সেই সাফল্যের খতিয়ান এবং অভিজ্ঞতা যারা যারা গিয়েছিলেন, যে সাংসদদের প্রতিনিধি দল গিয়েছিলেন, তাদের মুখ থেকেই শুনবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার বাসভবনে আজ নৈশভোজে তাই আয়োজন করা হয়েছে। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH